شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله لا أعبد في الكون إلا الله ورسولي للبشر هدى. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، الإيمان بالرسل الإيمان بالرسل বন্ধুগণ, আমরা ঈমানের যে ৬টি মূল পিলার নিয়ে আপনাদেরকে উপহার দিব বলে ওয়াদা করেছিলাম, আজ সেই চতুর্থ রুকন এবং পিলার, সেটা হচ্ছে আল ঈমান বির রাসূল। সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনা। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনা, এটাও আমাদের ঈমানের একটা বড় রুকন। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান মজবুত হবে না, তার ঈমান সহি হবে না, শুদ্ধ হবে না, তাকে মুমিন বলে স্বীকার করা যাবে না। সমস্ত নবী রাসূল 1,24,000 নবী রাসূলের মাঝে ছিল 313 জন রাসূল এবং বাকিরা ছিলেন নবী। রাসূল হচ্ছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন শরীয়ত দিয়ে এবং সেটা প্রচার ও প্রসার ও দায়িত্ব দিয়ে, তাবলীগ ও দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠাতেন, তারা হচ্ছেন রাসূল। তাহলে 313 জন রাসূল ছিলেন যাদের কাছে নতুন নতুন শরীয়ত এসেছিল। সেই যুগের উপযোগী শরীয়ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন এবং সেটাকে দাওয়াত ও তাবলীগ করার জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন, তারা হচ্ছেন রাসূল। এরপরে নবী হচ্ছেন যারা পূর্বের একজন রাসূল কিতাব নিয়ে শরীয়ত নিয়ে এসেছিলেন, সেই যুগে বা পরবর্তী যুগে ওইটাকে আবার মানুষের কাছে প্রচার ও প্রসার করার জন্যে সেই ওয়াহি, সেই কিতাব, সেই শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে নতুন করে শরীয়ত দেন নাই, কিন্তু পুরাতনটাই তাদেরকে দাওয়াত ও তাবলীগ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, তারা নবী। তাহলে প্রত্যেকটা রাসূল হচ্ছেন নবী, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল নয়। তাহলে সমস্ত নবী রাসূল এরা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নির্বাচিত এবং সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের চয়েজকৃত, আল্লাহ রাব্বুল আলামিনের চয়নকৃত ব্যক্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, যদি এখানে দ্বিমত রয়েছে, মানব জাতি, এবং মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবী রাসূলগণ। এবং সমস্ত নবী রাসূলের মধ্যে নবীদের চাইতে রাসূলরা আরও উত্তম। তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়াকুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও আবার একে অপরের উপরে মর্যাদার দিক থেকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। এই জন্য নবীদের চাইতে রাসূলরা নিঃসন্দেহে তাদের মর্যাদা ঊর্ধ্বে। আবার সমস্ত রাসূলদের মধ্যে 313 জন রাসূলের মধ্যে 5 জন যারা উলুল আজম, এদের মর্যাদা আরও ঊর্ধ্বে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এইভাবে মুহাম্মদ খলিলুর রহমান আলাইহিস সালাতু জামিয়ান। সমস্ত এই 5 জন হচ্ছেন উলুল আজম, দৃঢ় প্রত্যয়ের নবী ও রাসূল, এবং সবচেয়ে বেশি কঠিন তাদেরকে মোকাবেলা করতে হয়েছে জাতির সঙ্গে, কওমের সঙ্গে। এই জন্যে 5 জন উলুল আজমের মধ্যে আবার উত্তম কি 2 জন খলিল ইব্রাহিম খলিলুল্লাহ এবং মুহাম্মদ খলিলুর রহমান, এই 2 জন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় হাবিব, তিনিও খলিল। কারণ আল্লাহ নবী বলেন যে আমি যদি তোমাদের মাঝে কাউকে খলিল বানাতে চাইতাম তাহলে আমি আবু বকরকে বানাতাম, কিন্তু ওয়ালাকিন্না সাহিবাকুম খলিলুর রহমান, তোমাদের সাথী তিনি আল্লাহর খলিল, রহমানের খলিল। তা রাসূলও খলিল। যে হাদিসে এসেছে যে ইব্রাহিম খলিল এবং আমি হাবিব, এই হাদিস দুর্বল, গ্রহণযোগ্য নয়। এজন্য বন্ধুগণ, সমস্ত রাসূলদের মধ্যে উলুল আজম যেমন উত্তম, সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে 2 জন খলিল, আর 2 খলিলের মধ্যে সর্বশ্রেষ্ঠ খলিল আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নবী রাসূলকে, রাসূলদের মধ্যে সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সর্বশেষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বুখারী শরীফের যে হাদিস, যে সমস্ত মানুষ নূহের কাছে যাবেন কিয়ামতের মাঠে এবং গিয়ে বলবেন যে আউয়ালুর রাসূলিন বাআসাহুল্লাহ, প্রথম রাসূল যাকে আল্লাহ প্রেরণ করেছিলেন। তাহলে নূহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগের তারা নবী ছিলেন, কিন্তু রাসূল ছিলেন কে? প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম।
এবং সর্বশেষ রাসূল হচ্ছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে যে সমস্ত নবী রসুলগণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছিলেন, এটা মানব জাতির জন্য এক রাহমাত, এক দয়া, এক আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি ইহসান, যে আমাদেরকে ছেড়ে দেন নাই, বরং আল্লাহ কি চান আর কি চাই না, কিভাবে চাই, তার পদ্ধতি কি, তার নিয়ম কি, তার মডেল কি হবে, তার সিস্টেম কি হবে, তার পদ্ধতিটা কি হবে, এটাকে জানিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন। নবী রসুলদের মধ্যে তাদের আল্লাহ রাব্বুল আলামিন নবীর, যেমন আমরা আজ অসুখ হলে ডাক্তারের প্রয়োজন হয়, ক্ষুধা লাগলে খানা পিনার প্রয়োজন হয়, এর চাইতে বেশি জরুরত, এর চাইতে বেশি প্রয়োজন আমাদের জীবনে নবী রসুলদের। কারণ নবী রসুলগণ ছাড়া আল্লাহ কোনটা পছন্দ করেন, কোনটা করেন না, কিভাবে করেন না, এটাকে আমরা কিভাবে জানবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে আমাদের প্রতি কিতাব পাঠিয়েছেন নবীদের দ্বারা মাধ্যমে, ওইভাবে রাসূলদের পাঠিয়েছেন। কারণ একটা সিলেবাস পড়ার জন্য অবশ্যই টিচার দরকার। বোর্ড সিলেবাস দিল, আপনি একা একাই পড়ে পাস করতে পারবেন না। বোর্ড কোন জিনিসটা চেয়েছে, কিভাবে চেয়েছে, এবং একে প্রশিক্ষণ প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের শিক্ষক মণ্ডলী হচ্ছেন কি সমস্ত নবী রসুলগণ। তাই আমাদের সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ উম্মত আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রেরণ করলেন, এটা আমাদের মনে রাখতে হবে যে তিনি সর্বশেষ হলেও তার আগের যত নবী রসুল, সমস্ত নবী রসুলের প্রতি ঈমান আনতে হবে। কেউ যদি একজন নবীকে অস্বীকার করে, কেউ যদি ঈসাকে অস্বীকার করে, বা কেউ মুসাকে অস্বীকার করে, বা কেউ যে কোনো একজন নবী অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী রসুলদের নাম আমাদেরকে কোরআনে 25 জন নবী রসুলের নাম এসেছে, এদের নাম ধরে আমরা ঈমান আনব। নবী রসুলদের যাদের নাম আসে নাই, আমরা সংক্ষিপ্ত হলেও তাদের প্রতি আমরা ঈমান আনব। সমস্ত নবী রসুল এই দুনিয়ায় এসেছিলেন এবং আল্লাহর দেওয়া যে বিধান, আল্লাহর দেওয়া যে সিলেবাস, আল্লাহর দেওয়া যে শরিয়ত, বিধান, আহকাম, এটাকে তারা পরিপূর্ণভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছিলেন এবং তার উম্মতকে এটা সঠিকভাবে প্রচার ও প্রসার করেছিলেন। যেভাবে আল্লাহ চেয়েছিলেন ওইভাবে, নিজেদের ইচ্ছা মতো না। যেমন আজ আমরা মানুষের বানানো বোর্ডের সিলেবাস, আমরা শিক্ষকরা যেভাবে সিলেবাসে আছে ওইভাবেই পড়াই, নিজের ইচ্ছা মতো পড়াই না। তাহলে মানুষের সিলেবাস যদি এই অবস্থা হয়, আল্লাহর সিলেবাস তো কোনো উপায় নেই। কারণ আল্লাহর সিলেবাস নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। এই নিজের পক্ষ থেকে এর ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো উপায় নেই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি নিজের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে ফেলে, তা আল্লাহ বলেন তার আমি ডান হাত ধরে শাহরাগটা কেটে দেব, তাকে শিরচ্ছেদ করে দেব। আল্লাহু আকবার। তাহলে এই সিলেবাসকে তারা সুন্দরভাবে, সঠিকভাবে তারা কি করেছেন, মানুষের কাছে প্রচার ও প্রসার করে দিয়েছেন। এই জন্যে এই নবী রসুলদের যে কাজ ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবা'আসা আল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরান ওয়া মুনযিরিন ওয়া আনজালা মা'হুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফী। সূরা বাকারা 213 নম্বর আয়াতে বলছেন যে এই উম্মতের কাছে আল্লাহ নবী পাঠাচ্ছেন কি জন্যে? মুবাশশিরিন, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জান্নাত থেকে ভয় প্রদর্শন করার জন্য। তাহলে এই নবী রসুলদের কাজের একটা কাজ ছিল কি? প্রথম তো কাজ হচ্ছে কি, যে মানুষকে দাওয়াতুল খালকে ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা লা শারীকা লা, সমস্ত মখলুকাতকে, মানব জাতিকে, জিন জাতিকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে আহ্বান করা এবং তার সঙ্গে কাউকে শরীক না করা। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটি জাতির কাছে রাসূল পাঠিয়েছি আমি দুইটি কথা, একটা আনি ই'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত হয় সব কিছুকে পরিহার করো। সেটা গাছ হোক, সেটা সূর্য হোক, চন্দ্র হোক, নক্ষত্র হোক, আর মানুষ হোক, মৃত্যু হোক, জীবিত হোক, নবী হোক, রসুল হোক,
নফস হোক, টাকা হোক, পয়সা হোক, বিবি হোক, বাচ্চা হোক, দুনিয়া হোক, যা যে যার ইবাদত করে সেটাই তাগুত। অতএব সেটা থেকে মুক্ত করার জন্যে, তাওহীদ কায়েম করার জন্যে, শিরক উৎখাত করার জন্যে এই ছিল প্রথম কাজ নবী রাসূলদের। সমস্ত নবী রাসূলগণ তাদেরকে কওমকে বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এক আল্লাহর ইবাদত করো। এইভাবে নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর একমাত্র ইবাদত করার জন্য আমাদেরকে জাতিকে আহ্বান করেছে। তাহলে নবী রাসূলদের প্রথম কাজ হচ্ছে কি? এক আল্লাহর ইবাদতকে কায়েম করা। এ টু জেড সর্বক্ষেত্র দিক বিভাগে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কাউরে আনুগত্য হবে না। আল্লাহর উলুহিয়তে, আল্লাহর রুবুবিয়তে, আল্লাহর কাজে, আল্লাহর ইবাদতে, বান্দার ইবাদতে এবং আল্লাহর নাম গুণাবলিতে একক সাব্যস্ত করা, তাওহীদ কায়েম করা এবং শিরককে উৎখাত করা, মূলোৎপাটন করা। এই ছিল 1 নম্বর নবী রাসূলদের কাজ। 2 নম্বর কাজ নবী রাসূলদের কি করা? হুজ্জত কায়েম করা, দলিল সাব্যস্ত করা, যাতে করে কিয়ামতের মাঠে কেউ না বলতে পারে আল্লাহ আমাদের কাছে নবী আসে নাই, রসুল আসে নাই, আমরা জানি না, বুঝি নাই। লা, কিয়ামতের দিন কাউরি কোনো প্রকার ওজর চলবে না এদের পরে হুজ্জত কায়েম করার জন্যে, যে না তোমাদের কাছে দাওয়াত এসেছিল, তোমরা শুনো নাই, অতএব তোমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এভাবে নবী রাসূলদের দায়িত্ব হলো বায়ান করা, বালাগ করা। ওমা আলাইকা ইল্লাল বালাগ, কোরআন ও সুন্নাহকে যে যে নবী রাসূলের যুগে যেটা এসেছিল শরীয়ত, সেটাকে পূর্ণভাবে সুন্দরভাবে প্রচার করে দেওয়া, প্রসার করে দেওয়া, মানুষের বোধগম্য করে দেওয়া, মানুষকে বুঝিয়ে দেওয়া। এই না যে নিজেদের ইচ্ছা মতো যা কিছু বুঝিয়ে দেওয়া। তাহলে নবী রাসূলগণের দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে আদা যে বিধান, সেই বিধানকে পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এভাবে নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? মানুষকে জান্নাতের সংবাদ দেওয়া এবং জাহান্নাম থেকে ভয় প্রদর্শন করা, মুবাশশিরিন ওয়া মুনদিরিন। এইভাবে নবী রাসূলদের কাজ ছিল কি? তাজকিয়া ও তাতহীর, মানুষের পবিত্রকরণ। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া করা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। তাজকিয়া করা, পবিত্র করা এদের শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে, এদের পাপাচার থেকে, এদের পাপের কালিমা থেকে, এদের অন্তরের বাইরটাকে, ভিতরটাকে পরিষ্কার করা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবী রাসূলদের কাজ ছিল মানুষের অন্তরকে পরিষ্কার করা এবং বাহ্যিকভাবে পবিত্রতার বিধান তাদেরকে বর্ণনা করে দেওয়া। কিভাবে পবিত্রতা অর্জন করবে, অপবিত্র হলে অপবিত্র বস্তু কিভাবে দূর করবে, এগুলি তো বাহ্যিক, আত্মিক, এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল নবী রাসূলের দায়িত্ব। এছাড়া নবী রাসূলের দায়িত্ব ছিল যে মানুষকে আল্লাহর বিধানের দিকে তাদেরকে উৎসাহিত করা, এদেরকে তারগীব আল্লাহর দিন মানার জন্যে এবং তারহিব ভয় দেখা, যেটা আগে আমরা বলেছি মুবাশশির এবং মুনযিরের কথা। এইভাবে নবী রাসূলগণ, সমস্ত নবী রাসূল এসেছিলেন। আসুন আমাদের সর্বশেষ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং পরিপূর্ণ নবী, এবং তিনি আমাদের জীবনের জন্য উত্তম মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য উত্তম নমুনা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। অতএব তাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমাদের দায়িত্ব রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করা, যা নিষেধ করেছেন তা ত্যাগ করা, যা করতে বলেছেন করা, যা বর্জনীয় বর্জন করা, যা করণীয় তা করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তার চরিত্র আমাদের চরিত্র করা, তার মতো আমাদের আখলাক চরিত্র, আমাদের জীবন গড়া, আমাদের জীবনের এ টু জেড যত কিছু, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব কিছুকে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার খুলুক ছিল খুলুকহু কানা খুলুকুল কোরআন, যার চরিত্র ছিল পবিত্র, সমস্ত 30 পারা কোরআনের বাস্তব রূপ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র অধিকারী। তার অনুসারী আমরা আমাদের চরিত্রের সুন্দর সুমহান চরিত্র অধিকারী হওয়া দরকার। আসুন আজ উম্মতে মুসলিমার মধ্যে আজকে আমাদের চরিত্রের, আমাদের অনুপম দৃষ্টান্তের, আমাদের উত্তম চরিত্রের, আমাদের এক সুন্দর কদুয়া, উত্তম একটা নমুনার
প্রচণ্ড অভাব। আসুন আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যার যার সংগঠনের নেতাজি, যার যার পীর সাহেব, যার যার তরিকতের, যার যার হুজুর বুজুর্গকে আমরা আজ নিজেদের মডেল বানিয়ে নিয়েছি। আসুন সমস্ত মডেল ছেড়ে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের আমরা মডেল বানিয়ে নিই। আসুন এইভাবে আমরা সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান এনে আমাদের ঈমানকে মজবুত করি যে তারা কত কষ্ট করেছেন, তারা কত শ্রম দিয়েছেন। অনেক নবী রাসূলকে হত্যা করা হয়েছে, অনেক নবী রাসূলকে কতভাবে নির্যাতন করা হয়েছে, শারীরিক মানসিক, তবে উম্মতের হেদায়েতের জন্য তারা সব কিছুকে মেনে নিয়েছেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, শারীরিক, মানসিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, ব্যক্তি সব কষ্ট বরণ করে উম্মতকে হেদায়েতের জন্য কত কষ্ট করেছেন। আসুন আমরা সেই হেদায়েতের দিকে যাই, সেই হেদায়েতের পথে আসি, সিরাতে মুস্তাকিমের পথে আসি, তার হেদায়েত ছেড়ে দিয়ে আমরা ডানে বামে যেন না চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান এনে আমাদের ঈমানকে মজবুত করে ঈমানের মধ্যে অগাধ ভালোবাসা হয়ে নবী রাসূলদের ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে, তাদের প্রতি ঈমান থাকতে হবে। তারা পরিপূর্ণ ছিলেন, তারা নিষ্পাপ ছিলেন, এ কথাগুলি আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আসুন নবীদের প্রতি, রাসূলদের প্রতি ঈমান রেখে আমাদের ঈমানকে মজবুত করে আল্লাহর ইবাদতকে আমরা সঠিকভাবে করতে পারি, মজা পাই। আমরা নবীকে, রাসূলদেরকে, আমাদের রাসূলকে আমাদের জীবনের মডেল বানিয়ে নিই। এই বলে আমরা আজকে এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।